মহা ক্ষমাকারী আল্লাহ, আমার জীবনের সকল গুনাহ মাফ করুন। ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। হে মহা ক্ষমাকারী আল্লাহ, আমাকে মাফ করুন। শব্দ দিয়ে মাফ হবে সেটা হলো গফফার। গফফার নামে আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। সূরা তাহা ৮৩, ওয়া ইন্নী লাগফফার, যাকে আমি ক্ষমা করব তার জন্য গফফার নাম ধারণ করব। গফফার নাম ধারণ করলে আল্লাহ তার গুনাহ মাফ করেন। সেজন্য ইয়া গফফার, ইয়া গফফার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এভাবে আল্লাহর গুণবাচক নাম নিয়ে আমরা প্রতিদিনই কান্নাকাটি একেবারে শেষ রোজা পর্যন্ত। গুনাহ মাফ হলে পরে জান্নাতে যাওয়াতে কোনো বাধা নাই। জান্নাতে যাওয়াতে দুইটি বাধা, একটা হলো গুনাহ আর একটা হলো মৃত্যু। মৃত্যু না হলে হবে না, আর গুনাহ থাকলে পরে হবে না। এজন্য আমরা প্রতিদিনই ইফতারিকে সামনে রেখে ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, এই দৃশ্য আল্লাহর কাছে অতি পছন্দ। এজন্য আমি তো খলিফা, আমরা সবাই কার খলিফা? আল্লাহ। সেই খলিফাদের দায়িত্ব। এজন্য আমরা নিজেরা পরিবারকে কোরআন সুন্নাহর আলোকে সাজাবো, নিজের সেভাবে সজ্জিত হব। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। সম্মানিত হাজির মা বোনেরা, আপনারা ইফতারের সামনে রেখে এই দোয়াটা করুন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি।